কাজের সন্ধানে এসে অনেক বাংলাদেশি নাগরিক থেকে গিয়েছিলেন ভারতে, অথচ তাদের বেশিরভাগেরই হাতে কোনো নথি নেই। আবার অনেকেই পেছনের দরজা দিয়ে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাস বই তৈরি করে নিয়েছেন। ভোটও দিয়েছেন 3 বার। তারপরেও এসআইআর শুরু হওয়ায় যেহেতু 2002 সালের ভোটার তালিকায় তাদের কারো নাম নেই, সেই কারণে তারা ফিরে যাবার চেষ্টা চালাচ্ছেন বাংলাদেশে। বাংলাদেশি নাগরিকদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে তারা সকলেই কলকাতা সহ রাজ্যের অন্যান্য শহরতলিতে কাজ করতেন। কেউ পরিচারিকার কাজ, ভ্যান রিক্সা টানতেন, কেউ বা রাজমিস্ত্রি, ইটভাটা শ্রমিক হিসেবে ভারতে ছিলেন। এখন এসআইআর শুরু হবার আবহে তাদের কাছে কোনো নথি না থাকায় নিজের দেশে ফিরে যেতে চাইছেন। বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, যশোর, ঢাকা এলাকার বাসিন্দারা। এদের কাছে বৈধ নথি না থাকায় তাদের কেউ আশ্রয় দিতে বা কাজে নিতে চাইছেন না। তাই এখন এসআইআর শুরু হতেই বাংলাদেশে ফিরে যাবার চেষ্টা করছে সেই সব বাংলাদেশি নাগরিক। বুধবার সকালেও দেশে ফিরতে তারা উত্তর 24 পরগনার হাকিমপুর সীমান্তে ভিড় করেন। সেই ছবি ধরা পড়ল উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের হাকিমপুর সীমান্তে। বাংলাদেশি অনুপ্রবেশকারী লতা রায় কি বলছেন শুনব। আমি 1 বছর হয়েছে এসেছি এখানে কোনো ভোটার আই কার্ড বা আধার কার্ড কিছু তৈরি করতে পারেনি? হ্যাঁ করেছিলাম, তারপর হয়নি। না, ভোটার কার্ড হয়নি, আধার কার্ড হয়েছে। আধার কার্ড হয়েছিল? লক্ষ্মীর ভান্ডার পেতেন? না না, 1 বছরে কি লক্ষ্মীর ভান্ডার এত কিছু দেয় নাকি? রেশন পেতেন? রেশন কোনো কিছু না। কিছুই না? ছিলেন কোথায়? ছিলাম ঝড়খালি। ঝড়খালি? তো আপনারা জানলেন কি করে যে এখান থেকে এইভাবে যাওয়া যাচ্ছে? এটা তো ফোনেই দেখেছি, তো ইউটিউবে চলছে, ভিডিও ছাড়ছে, দেখছি। আর এটা তো এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে তো এটা শোনা যাচ্ছে যে এরকম অনুপ্রবেশকারী যারা আছে অবৈধভাবে তারা চলে যাবে। এই সুযোগ দিয়েছে, চলে যাচ্ছে নিজের দেশে। কিভাবে এসেছিলেন? আমি ভিসা করে এসেছিলাম, এখন সেই ভিসা এক্সপায়ার হয়ে গেছে। মোহাম্মদ আব্দুস রাইস বাংলাদেশি অনুপ্রবেশকারী কি বলছেন শুনবো। আগে এসেছিলেন? 4 বছর আগে। কিভাবে এসেছিলেন? এইভাবে গিয়েছিলাম। তারপরে এখানে কাজ কাম করতাম ওই আটগড়ায়। তারপরে এখন এই আছি সরে হয়েছে, এখন চলে যাচ্ছে। তোমার ধরেন পাথরের লড়ি খালি করতাম, তারপরে এই তোমার ফ্ল্যাট বাড়ির কাজ করতাম, মানে যখন যেটা সামনে মাথা আসতো। ইন্ডিয়ান ভোটার লিস্টে নাম তুলেছিলেন? না। আধার কার্ড করেছিলেন? আধার কার্ড, প্যান কার্ড ওগুলো হয়নি। আধার কার্ড, প্যান কার্ড হয়নি? ভোটার কার্ড হয়েছিল? কিছুই হয়নি। এখন চলে যাচ্ছেন কেন? এখন ইএসআই শুরু হয়েছে, এখন থাকা যাবে না বলছে, এই জন্যই চলে যাচ্ছি। কে কে ছিলেন? কতজন ছিলেন এখানে? এখানে 3 জন ছিলাম, মানে ওর বাচ্চা ছিল আর আমার ওয়াইফ ছিল, উনি আগে থেকে চলে গেছে এই গেল মাসে, আর আমি যাচ্ছি। আপনারা জানলেন কি করে যে এখান থেকে এইভাবে যাওয়া যাচ্ছে? এই তো সংবাদ পাওয়া যায় ফোনের মাধ্যমে। আরও এক বাংলাদেশি অনুপ্রবেশকারী মোহাম্মদ আজমাল গাজী কি বলছেন শুনবো তার বক্তব্য। এর আগে যে গভর্নমেন্ট ছিল শেখ হাসিনা, আমি আমার নিজের পার্সোনাল কথাই বলছি, আমার নিজের ফ্যামিলির সাথে ওখানকার গভর্নমেন্ট খুব বাজে ব্যবহার করেছিল, খুব খারাপ ব্যবহার করেছিল, যে কারণে আমি ক্যামেরায় অন ক্যামেরা অত খুলে বলতে পারছি না, আমি শর্টে বলছি, যে কারণে বাধ্য হয়ে আমাদেরকে এখানে আসতে হয়েছিল। আর পুরো পরিবার নিয়ে। আমাদের এমন নয় যে আমরা নিজের পেটের জন্য পেটের দায়ে এখানে এসেছিলাম, এমনও ব্যাপার নয়। আমাদেরকে ওখান থেকে রীতিমতো ভাগানো হয়েছিল। শেখ হাসিনার যে গভর্নমেন্ট ছিল আমার ফ্যামিলির সাথে, শুধু আমার ফ্যামিলি না, এরকম লাখো ফ্যামিলির সাথে অনেক বাজে আচরণ করেছে, খুব বাজে ব্যবহার করেছে। আমি যে এমন নয় যে ক্যামেরায় মিথ্যা বলছি বা ভুল বলছি, কম বেশি আপনারা সবাই জানেন, যদি আপনারা পারেন সেখানেও গিয়ে আপনারা রিপোর্ট করতে পারেন। কতদিন আগে এসেছিলেন? আমরা 3 বছর আগে। কিভাবে এসেছিলেন? 3-4 বছর আগে। কিভাবে এসেছিলেন? ওই যেরকম সবাই আসে, যেরকম সবাই আছে। চোরাপথ? হ্যাঁ, চোরাপথ। কেমন ছিলেন, কি কাজ করতেন? এখানে কাবাডির কাজ করতাম, এখানে খুব ভালো ছিলাম, আমরা খুব ভালো ছিলাম এখানে। কিন্তু আমাদের এখন এই যে পার্টি দিচ্ছে আমাদের খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আমরা এখানে সত্যি কথা বলতে আমাদের নিজের দেশের চাইতে 1000 গুণ ভালো আমরা এখানে ছিলাম। মানে এখানে কি আপনাদের সমস্ত কাগজপত্র ছিল? না, আমাদের কাগজপত্র কোনো কিছু ছিল না, আমাদের করা হয়নি, আর আমরা করার চেষ্টাও করিনি, কারণ আমরা জানতাম এগুলো অন্যায় আর এগুলো করে কোনো লাভ নেই, জন্য আমরা ওইসব চেষ্টাও যাইনি। ভারতে আসলেন বাংলাদেশে? ওই যে ফ্যামিলি প্রবলেম বলতে পুলিশ প্রশাসন দিয়ে বিভিন্ন রকম চাপ, হুমকি ধুমকি তুলে নিয়ে যাওয়া। আপনি কি দল করতেন?
না, আমার ফ্যামিলির সাথে হতো, আমার বাবার সাথে। সরকার চলে তখন ফিরে যান কোথায় ইউনুস সরকার আসার পরে তখন গেলেও, কেন এখানে একটা ভালো লাইফ লিড করছিলাম, ভালোভাবে চলতে পারছিলাম, খেতে পারছিলাম, সেটা তো ওখানে গিয়ে তো পারবো না, যে কারণে এখানে আমরা থাকতে চাইছিলাম, কিন্তু এখন তো আমাদের আর থাকা হচ্ছে না। এখানে কোথায় ছিল? আমি ছিলাম রাজারহাটে। কয়েকদিন ধরে ভারত বাংলাদেশ লাগোয়া স্বরূপনগর থানার হাকিমপুর চেকপোস্টের কাছে বাংলাদেশি নাগরিকের ভিড় দেখা যাচ্ছে। এই নিয়ে নানা জল্পনা তৈরি হয়। এদিন সকালে হাকিমপুর চেকপোস্টের কাছে দেখা যায় দলে দলে মানুষ বড় লাগেজ নিয়ে খোলা আকাশের নিচে অপেক্ষা করছেন। মহিলা পুরুষ মিলে তাদের সংখ্যা শতাধিক। শীতের রাতে ঠান্ডায় কষ্ট পাচ্ছেন বলে দাবি তাদের। কি বলছেন একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী শাহিনুর ইসলাম, আসুন শোনাই। কত বছর আগে বাংলাদেশ থেকে এসেছিলেন? এই লকডাউন বছর আগে, মানে আর্লি লকডাউন শুরু হয়ে গেছে। কিভাবে এসেছিলেন? আর যাতে পারিনি, সুরাই পথে এলাম। কোন জায়গাতে? তোমার বেনাফল দেয়। সেটা কত বছর মোটামুটি? এই লকডাউন কয় বছর আছে, সেই কয় বছর। কি করতেন এখানে? হ্যাঁ, এখানে কি? ভাটার ইট ভাটায় কাজ করতাম। কোন জায়গায়? এই গোলাবাড়ি, এই তোমার বেলিগাড়া গোলাবাড়ি। এখন ফিরে যাচ্ছেন? এই সরকার এই এনআরসি শুরু করতেছে, বাংলা অবৈধ লোক, বাংলাদেশের লোক থাকতে দেবে না, ভয় লেগে সবাই তো চলে যাচ্ছে, মোবাইলে দেখতে পাচ্ছি, তাই চলে যাচ্ছে। এখানে কিভাবে যাবেন এখন? আর আমাদের কোম্পানি বলে দিয়েছে তোমরা চলে যাও, আমরা রাখবো না। এখান থেকে কিভাবে যাবেন? এখন এই সরকার সুযোগ সুবিধা করে দিয়েছে যে বিচে ফ্রি পয়সা একদিনে পার করে দিচ্ছে, আমরা তাই যাচ্ছি। কতজন এসছেন একসঙ্গে? আমরা এই 4 জন, আমার পরিবার আর আমার ছেলে, এই একটা ছেলে আর আমি। আরও এক বাংলাদেশি মিলন দাস কি বলছেন শুনবো। আমি 2 বছর 1 মাস হয়েছে এখানে আসছিলাম, চোরাই পথে আসছিলাম। কোন পথে আসছি সেটা বলতে পারবো না। কেন এসেছিলেন? আসছিলাম, আমার ওয়াইফ অনেক অসুস্থ ছিল, তার মানসিক হয়েছে কিডনির সমস্যা ছিল, সমস্যার কারণে তাকে এখানে নিয়ে আসছিলাম। এখনও সমস্যার সমাধান হয়নি, কিন্তু এখন যে পরিস্থিতি পরিবেশ সব কিছু আমাদের অনুকূলে, তাই চলে যেতে হবে, এই জন্য এখানে আমাদের আসা। এখানে এসে কি সমস্যার সম্মুখীন হচ্ছে? এখানে এসে সমস্যা কোনো কিছু দেখতেছি না, আমাদের মতো অনেক ভাই বোনেরা আছে, তাদের যা হবে আমাদেরও তাই হবে। আপনাদের নিউজ চ্যানেলের মধ্যে আমরা খবর পেয়েছি এখান থেকে মানুষ যাতায়াত যেতে পারে, এই বিধে আমরা এখানে এই ভরসায় আসছি। সবাই যদি যেতে পারে আমরা হয়তো যেতে পারবো না। এখানে যে বসে থাকার পরে কি সমস্যা হচ্ছে? বসে থাকার জন্য আমরা যেমন সুস্থ সবল মানুষ, একটা সম্পূর্ণ বয়স্ক মানুষ, আমাদের ওইরকম সমস্যা হচ্ছে না, কিন্তু আমাদের যারা শিশু বাচ্চা আছে, একটা প্রতিবন্ধী বাচ্চা তো দেখেন, ওখানে দেখতে পাবেন প্রতিবন্ধী বাচ্চা শুয়ে আছে, 2 মাসে 3 মাসে শিশু বাচ্চা আছে, এদের প্রচুর কষ্ট, কেন তীব্র শীত, খোলা আকাশের নিচে, আমাদের খাওয়া দাওয়ারের খুব সমস্যা, বাচ্চারা না খেয়ে থাকতেছে, মায়ের বুকে দুধ খাওয়ানোতে সমস্যা, এবং এই বিশেষ শীতের জন্য প্রচুর কষ্ট পাচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।